শীতের ছুটিতে চার বন্ধু অর্ণব, রুদ্র, সৌরভ আর ইমরান নির্ধারণ করল তারা পাহাড়ে যাবে। গন্তব্য দার্জিলিং। চা বাগান, কুয়াশা আর রহস্যে ভরা এক জায়গা। রাতের ট্রেন ধীরে ধীরে এগোতে লাগলো পাহাড়ের দিকে। জানালার বাইরে তখন ঘন কুয়াশা। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন ট্রেনের পাশে দৌড়চ্ছে। রুদ্র হঠাৎ বলল, তোরা দেখলি ওটা কি মানুষ? অর্ণব হেসে বলল, ভয় পাস না, কুয়াশার খেলা। কিন্তু ইমরান চুপ করেছিল, কারণ সে স্পষ্ট দেখেছিল একটা কালো ছায়া ট্রেনের সঙ্গে সঙ্গে চলছিল। তারা পৌঁছালো দার্জিলিংয়ে। চারদিকে কুয়াশা আর এক অদ্ভুত নীরবতা। তারা উঠল এক পুরনো হোটেলে, নাম হোটেল শ্যাডো ভিউ। পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে থাকা, নীরব আর রহস্যময়। হোটেলের মালিক এক বৃদ্ধ লোক রুম দিতে দিতে বলল, রাত 12টার পর বাইরে বেরোবেন না। সৌরভ হেসে বলল, কেন, ভূত আছে নাকি? বৃদ্ধ শুধু মৃদু হেসে বলল, সব কিছু চোখে দেখা যায় না। রাত 11টা। চারজন একসাথে বসে গল্প করছে। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ছে। অর্ণব দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। দরজা বন্ধ করতেই আবার কে আছে ওখানে? কোনো উত্তর নেই। দরজা খুলতেই তারা দেখল করিডোরের শেষে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা পোশাক। এক মুহূর্তে সে অদৃশ্য হয়ে গেল। পরদিন তারা জানতে পারল এই হোটেলে এক মেয়ের মৃত্যু হয়েছিল। তার নাম মেঘলা, আর সে এখনো ফিরে আসে। রাত ঠিক 12টা। হঠাৎ লাইট নিভে গেল। ঘরের তাপমাত্রা ঠান্ডা হয়ে গেল। একটা কণ্ঠস্বর, আমাকে সাহায্য করো। দরজা নিজে থেকেই খুলে গেল। মেয়েটা দাঁড়িয়ে, সে ইশারা করল। এসো। তারা গেল এক পুরনো ঘরে। ভেতরে রক্তের দাগ। মেয়েটা বলল, আমাকে ঠেলে দিয়েছিল। দরজায় দাঁড়িয়েছিল সেই বৃদ্ধ মালিক। সে বলল, তোমরাও জানলে মরতে হবে। ঘরের সব কিছু কাঁপতে লাগল। মেয়েটা চিৎকার করল। বৃদ্ধ লোকটা বাতাসে উঠে গেল আর পড়ে গেল। মেয়েটা মৃদু হেসে বলল, ধন্যবাদ। সে কুয়াশার মতো মিলিয়ে গেল। পরদিন জানা গেল মালিক মারা গেছে। হোটেলের বৃদ্ধ মালিক বাইরে থেকে সাধারণ মানুষ হলেও ভেতরে সে ছিল খুবই লোভী আর নিষ্ঠুর। সে ট্যুরিস্টদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, প্রতারণা, এমনকি সন্দেহজনক কাজেও জড়িত ছিল। সেই রাতে মায়া সব সত্য জেনে ফেলেছিল, কিন্তু সত্য জানার মূল্য তাকে দিতে হয়েছিল নিজের জীবন দিয়ে। ফেরার পথে অর্ণব আবার দেখল তাকে। পাহাড়ের ধারে দাঁড়িয়ে শান্ত মুখে হাসছে মেয়েটা। সব আত্মা ভয় দেখাতে আসে না, কিছু আসে মুক্তি পেতে। আর যদি কখনো দরজায় টোকা শোনো, রাত 12টার পর দরজা খুলবে না।